নমস্কার, প্রতিদিনের মতন আজকে একটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে আজকে পারনা ছিল, পূজা দিয়ে নিলাম। আর ওইদিকে আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম, আর বেগুন সিদ্ধ, করলা সিদ্ধ দিয়ে দিলাম। কারণ পারনার সময় আমি বেশিরভাগ এক সিদ্ধ খেতে অনেক পছন্দ করি। তো আজকে বাসায় অনেক কিছু ছিল দেখে ওই জন্য বেগুনও সিদ্ধ দিয়েছি, করলাও সিদ্ধ দিয়েছি। তো করলার একটু ভর্তা বানিয়ে নিলাম, শুকনো মরিচ দিলে, সরিষার তেল দিয়ে, আর বেগুনের আলাদা। কারণ এগুলা একসাথে মাখলে ঈশানে খাবে না, ঈশানের জন্য আলু দিয়ে আমি একটা মরিচ দিয়ে ভাত মেখে দিয়েছি। ঈশানে আবার একটু জাল টাল একটু পছন্দই করে, একটু জাল জাল ওইটা খেতে পছন্দ করে, আর ভালোও লাগে। তো আর এইসব ভর্তা কিন্তু খাবে না, বেগুন ভর্তাও খাবে না, করলা ভর্তাও খাবে না। আর আমি কিন্তু অনেক সুন্দর করে রাতে 2 রকমের ভর্তা বানিয়ে নিলাম খাওয়ার জন্য। আর সাথে আলু সিদ্ধও ছিল। আর ওই দেখেন 2 রকমের ভর্তা নিয়েছি, আর শুকনো লঙ্কা। এটা সকালে পারনা করে খেয়ে তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। তারপর এটা 11টা সাড়ে 11টার দিকে বাসায় এসে আমি চা বানিয়ে নিলাম। কারণ সবসময় চা খেয়ে অভ্যস্ত, চা না খেলে ভালো লাগে না। তো চা খেয়ে তারপরে দুপুরে কী কী রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আজকে মুগ ডালটা আমি নিয়ে আগে মুগ ডাল বেজে রেখেছিলাম, এখন আমি ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। আর ওইখানে আজকে বাঁধাকপি আলু দিয়ে ভাজি করব। আর বললাম না, মুগ ডাল বসিয়ে দিয়েছি চুলাইতে। আর ওইদিকে বেগুন ভাজি করব, করলা শাক ভাজি, আলু শাক ভাজি, আর বাঁধাকপি দিয়ে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করব। তো ওইদিকে আমি ডালটা নামিয়ে নিলাম, ডাল জিরা দিয়ে পুরন দিয়ে নিলাম, আর কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর একটু ডালটা একটু ঘন করে রান্না করেছি। আর এরকম মুগ ডাল খেতে অনেক পছন্দ, সাথে ভাজি থাকলে, সাথে আবার আজকে পাঁপড়ও ভেজেছিলাম, কিন্তু ওইটা তো আমার ক্যাপশন দেখেই বুঝতে পারবেন আপনারা। আর দেখেন ওইদিকে আমি কিন্তু কত রকমের ভাজি করতেছি, বেগুন ভাজি, করলা ভাজি, আর আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আছে। তখন কিন্তু বাসায় কেউ ছিল না, আস্তে আস্তে আমি সবগুলা করে নিলাম। এই আর কি, মেয়ে ভার্সিটির কোচিনে গেছে, মেয়ের আজকে কোচিন ছিল, আর ছেলে স্কুলে, আপনার ভাই অফিসে। বাসায় আমি একা একা প্রত্যেক দিনই কিন্তু বলি, বাসায় একা একা রান্না টান্না করব। তারপর আজকে এই দেখেন আমি বাঁধাকপিটা ভালো করে মজিয়ে নিয়েছি, মানে জুসিয়ে নিয়েছি আর কি। অনেকেই অনেক রকমের কথা বলে, কে কীভাবে বলেন আমি জানি না, আমি এটা বলে নিলাম। আগে একটু জুসিয়ে নিয়েছিলাম, আর এখন আলুগুলোকে আমি আলাদা করে বেজে নিয়েছি। আর আমি সবসময় বাঁধাকপিতে আলু একটু বেজে দিই, আলু বেজে দিলে খেতে অনেক ভালো হয়। আর ওইদিকে দেখেন আমার বাঁধাকপি কিন্তু রান্না হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিলাম, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর ওইদিকে আমি বাঁধাকপিটা নামিয়ে তারপরে আলুগুলো ভাজি করে নিলাম। সবগুলো ভাজি করাই শেষ। এখন আমি আপনাদের ভাই সেদিন পোলাও চাল নিয়ে আসছিল, বলছিল কয়েক রকমের ভাজি করবা, আর একটু বাঁধাকপি ভাজি করবা, বা বাঁধাকপির ঘন্ট রান্না করবা, সাথে মুগ ডাল একটু ঘন করে রান্না করবা। আমি কিছু বলছি ঠিক আছে, আর সাথে একটু বাসন্তী পোলাও করবা। আপনার ভাই কিন্তু আবার খেতে অনেক ভালোবাসে, নিজে খেতেও ভালোবাসে, অন্যকে খাওয়াতেও ভালোবাসে, এই আর কি। আর ওইদিকে আমি একটু বাসন্তী পোলাও করে নিয়েছি। আর সকালে কিন্তু ভাত রান্না করেছিলাম, এক সিদ্ধ বললাম না, অনেকগুলো ভাত রয়ে গিয়েছে, ওই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ওই তো আমার রান্না রেডি হয়ে গেল। আর সাথে কিন্তু আমি কয়েকটা পাঁপড়ও ভেজে নিয়েছি। আর ওই দেখেন আমি কী কী রান্না করলাম, বাঁধাকপির ঘন্ট রান্না করলাম, আলু শাক ভাজি, বেগুন ভাজি, করলা ভাজি, অনেকগুলো ভাজি করলাম। আর সাথে ঘন করে কিন্তু আমি মুগ ডাল রান্না করলাম, অনেক ঘন করে দেখেন। আর ওইদিকে পাঁপড় আমি ভেজে নিয়েছি, পাঁপড়টা দেখেন। আর সাথে বাঁধাকপির ঘন্ট ছিল। আর এই ছিল আজকে দুপুরের আয়োজন। আর রাত্রে সন্ধ্যার দিকে আমি ড্রাগন ফল কেটে নিলাম। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন।